আসসালামু আলাইকুম। পরিবারের সাথে এবার ঈদ করতে গ্রামের বাড়ি চলে আসলাম। ঈদের নামাজ শেষে পরিবারের সবার সাথে একত্রে সকালের খাওয়া দাওয়া করছি। তারপর ইফাজ, ঈশা, তুমি কি করতেছ? আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে ঈদ করতেছ তুমি মিলে আমাদের বাড়ির আঙিনায় উঠানে তারা মাটি নিয়ে খেলা করতেছে। আসলে শহরে তারা তুমি কি ঈদ করতেছ? এইভাবে মাটি নিয়ে খেলাধুলা করতে এই অবস্থা কে তোমার? তো দেখতেছেন তারা আসলে ঈদের কাপড় চোপড় পরেই সেই ঈদের খেলাধুলা করতেছ। গান নিতে নেমে পড়েছে উঠানের ভিতর। ঈদের পরের দিন সকালবেলা চিরা মুড়ি খেতে ব্যস্ত সবাই। ঈশা, ইফাজ গাছ থেকে শশা পাড়ার জন্য একদম ক্ষেতের ভিতর চলে গেছে। সাথে আমার মামাও আছে। এই যে এখন তারা শশা পেরে শশা খাবে। তো শশা পাড়ার ক্ষেত্রে সহযোগিতা করতেছে আমার মামা। এই যে ঈশা, ইফাজ তারা ক্ষেতের ভিতর ঢুকে গেল, দেখতে পাচ্ছেন। এই যে একটা শশা দেখাইলো মামা ইফাজ। তো এই শশাটা ইফাজ এই যে টান দিয়ে এখন ছিঁড়বে। এই যে সে ছিঁড়ে ফেললো। বাসার গৃহকর্মীর কাছে দিল। আবার আরো শশা নেওয়ার জন্য সে আবার ক্ষেতের ভিতর ঢুকে গেল। আর বাইরে বা কেমনে তুমি? হ্যাঁ যাও 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 যাও। তুমি কার জুতা পরছ? না না আর তুমি খালি করলে গো জুতা খুলে এই জুতা দিয়ে ভাই জুতা পরে যাইতে পারবে না তোর কাদা। সিরসা কই ওইছে ওইছে না নিচে ওটা নিচে যাবো না। থাক হইছে এটাই। আসো 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 থাকে শশা কাটা থাকে। আচ্ছা বড় ওই যে আরেকটা আরেকটা আসো। ইন্দা আরেকজনে কতগুলো শশা নিচ্ছে হাতে। আমার দিবা? থ্যাংক ইউ। যাও যাও ওই মামারে দাও। মামা সকালবেলা গ্রামের মনোরম পরিবেশে দুলে হাঁটতেছে আমাদের ইফাজ এবং গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোকে খাওয়া দাওয়ানোর চেষ্টা করতেছে, মুরগি নিয়ে খেলা করতেছে। তো এরকম পরিবেশ আসলে শহরে না পাওয়ার কারণে তার আজকের এই খেলাধুলা একটু বেশি করতেছে। খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন ইফাজ।
ওই যে গরুরে খাবার দিতে আছে দেখছো? হ্যাঁ, যাও যাও, দেখছো ছোট্ট একটা বাছুর। ঈশা গরুরে খাবার দিচ্ছে দেখছো? খাওয়া বাদ দিয়ে বাবা খাবার দাও তুমি খাবার দিতে পারবো না কেন? হ্যাঁ, কেন? কে গুতা দিব? গুলো দেখছো না হ্যাঁ, ওইটা যে আগে শুনে আমার মরহুম জ্যাঠা ও আমার বাবার একান্ত প্রচেষ্টায় দাদার জমির উপর এই মসজিদটি নির্মিত হচ্ছে সকলের সহযোগিতায়। বর্তমানে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন নামাজ হয় এই টিন শেড মসজিদে। ঈদ শেষে ঢাকায় ফিরে এসে নববর্ষ পালন করছি ছেলে মেয়েকে নিয়ে। মানিক মিয়া এভিনিউর এখানে এই আলপনার রাজ্যে বাংলামির আমরাও মেতেছি। বাংলা নববর্ষ 1431। আমরা এখন মানিক মিয়া এভিনিউ ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে উঠে ঘুরতেছি। 1431 সালের বাংলা নববর্ষকে স্মরণীয় করে রাখতে মানিক মিয়া এভিনিউর এই রাস্তাটি আলপনার রাজ্যে পরিণত হয়েছে। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।